2026 বিধানসভায় বাঁকুড়া, ছাতনা ও শালটোড়া তৃণমূল প্রার্থীদের নমিনেশন জমা জেলা শাসক দপ্তরে। তৃণমূলের দলীয় পতাকা হাতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাঁকুড়া 252 নম্বর বিধানসভার নমিনেশন জমা করলেন চিকিৎসক ডক্টর অনুপ মণ্ডল। পাশাপাশি এদিন বাঁকুড়ার ছাতনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন মণ্ডল ও শালটোড়ার উত্তম বাউরি কর্মী সমর্থক নিয়ে নমিনেশন জমা করলেন। লড়াইটা কঠিন, যে কোনো লড়াই কঠিন, যে কোনো যেমন পরীক্ষা, সবকটা পরীক্ষায় সমান হওয়া উচিত, সেভাবে নিয়েছি আমরা। তো আমাদের বললাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বিগত 15 বছরের যা কর্মকলাপ যা করেছেন, আমি আমার নিজের পার্সোনালি যা 20 বছরে যা করেছি, তাতে ওভারঅল মনে হয় আমরা পজিটিভ সাইডে আছি এবং আমাদের জয় 100% নিশ্চিত। এখানে তো রানিং বিধায়ক রয়েছেন, তো কোন কোন ইস্যুগুলো নিয়ে যাবেন প্রচারে? আমি কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না। আমি যেটা বাঁকুড়ার মেন সমস্যা সেইগুলো আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করে কিছু করার। যেমন বাঁকুড়ার হেলথ সিস্টেমকে যদি আমি পারি তাহলে একটু ইনফ্রাস্ট্রাকচার একটু ডেভেলপ করার চেষ্টা করব। বাঁকুড়ার এডুকেশন সিস্টেমকে বিশেষ করে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলকে একটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করব। এবং আমি এই কদিনে আমার রাজনৈতিক ক্যারিয়ারে যা ঘুরে দেখলাম, তাতে করে বাঁকুড়ার ওভারঅল যেটা সমস্যা সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এইটা আমি চেষ্টা করব আমার মতো করে যতটা সম্ভব আমাদের দিক থেকে আমরা মেটানোর চেষ্টা করব। এটা নিশ্চয়ই আপনারা খুব ভালো জানেন যে আমি দুটো দিক থেকে পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা প্রকল্পগুলো আছে, সেই জনমুখী প্রকল্প প্রত্যন্ত গ্রামে আমি দেখেছি সোলার লাইট জ্বলছে, রাস্তা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার যাকেই জিজ্ঞেস করেছি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সবাই পাচ্ছে। এটা যেমন একটা, তার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা বাড়িতে কিছু না হলেও প্রত্যেকটা 80-90% বাড়িতে আমার পেশেন্ট আছে, সেটা আমার একটা পজিটিভ সাইড। কংগ্রেস সরকারে আসার পরে 1150 কোটি টাকা দিয়ে একটা পানীয় জল প্রকল্প হয়েছে, এছাড়াও একাধিক প্রকল্প হয়েছে পানীয় জল। তারপরেও কেন বাঁকুড়াতে গ্রামে গ্রামে এবং শহরেও বিশেষ করে বাঁকুড়ার কিছু জায়গা রয়েছে, কেন আপনি বাঁকুড়ার সম্বন্ধে যদি কারো ধারণা থাকে তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে যে বাঁকুড়ার পানীয় জলের সমস্যা আর অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট হবে। কারণ বাঁকুড়াতে আমাদের সবসময় পানীয় জলের ক্রাইসিস থাকে। দেখবেন প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামেও যেটা হয়েছে যে সব জায়গাতে পাইপ বসানো আছে, জল আসছে। এখন জলটা হয়তো কোথাও অল্টারনেট ডে আসছে, কোথাও সারাদিনে 2 ঘন্টা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে আছে, আমাদের শুধু দরকার এবার ওটাকে রেগুলারাইজ করা, মেনটেন করা এবং ওটাকে আরও সুন্দরভাবে করা। কোনো সমস্যার সমাধান একদিনে করা যায় না, এটা আমাদের সময় দিতে হবে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদের নিঃস্বার্থে ডেভেলপ করব এবং আগামী দিনে হয়তো আমরা প্রত্যেক দিনই জল দেবো এবং যেরকম কল দিয়েছি আবার হয়তো প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা করতে পারবো আগামী 5 বছরে। আশাবাদী, মানুষের উচ্ছ্বাস, মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস উন্নয়নের অব্যাহত রেখেছে, উন্নয়নের ডালি নিয়ে আজকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করে, আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষে আমার 6টা প্রার্থী জিতবে, আমরা পূর্ণ আশাবাদী। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এরা কার্যত চুরি করছে নির্বাচন কমিশন। তো এইটা কি প্রচারে নিয়ে আসবেন জেলায় জেলায়? আমরা তো এসআইআর নিয়ে বারবার বলছি যে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি করেছে, যেভাবে পশ্চিমবাংলার মানুষকে যারা বাংলায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, যেভাবে অত্যাচারিত করছে, যারা রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, আমাদেরকে প্রমাণ করে দেখা কোনো বাংলাদেশি আমাদের পশ্চিমবাংলায় বাস করে না। আমাদের প্রকৃত ভোটাররা এখানে আছে, তাদের নামগুলো কেটে দেওয়ার চেষ্টা করছে। আমাদের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। জয় বাংলা। এই ইস্যুটা কি ভোটার প্রার্থীরা নিয়ে যাবে? এই ইস্যু এসআইআর ইস্যু, সমস্ত ইস্যুগুলো নিয়ে আমরা যাচ্ছি। অনেক দিন ধরে আমাদের প্রচার চলছে, গ্রামের প্রত্যেকটা মানুষ জানে কিভাবে কষ্ট দিয়েছে বিজেপি, তার থেকে উৎখাত করবে বিজেপিকে। প্রতিজ্ঞা করেছে মানুষ। আজকে যুব সমাজ থেকে, ছাত্র থেকে, যুব থেকে, মহিলা থেকে, কৃষি থেকে সবাই মিলে উৎখাত করবে এই বিজেপিকে। সবাই মিলে প্রস্তুত আছে। 23 তারিখ নির্বাচনের দিন, সেই দিন ভোট দিয়ে বিজেপিকে নিপাত যাক, বিজেপি পশ্চিমবাংলা ছাড়ুক, তার বার্তা দেবে। 4 তারিখে অনেক প্রকৃত ভোটারদেরকেও তো বাদ দিয়েছে, কতটা চিন্তিত আপনারা? আমরা চিন্তিত নই। ঈশ্বর আছেন, ঈশ্বরের আগে কেউ নেই। ঈশ্বর ওদের বিচার করবে, রেজাল্টে সেটা বলবে। 4 তারিখে তাহলে জানা যাবে সব, একদম জানা যাবে। জনতা জনার্দন যেটা বিচার করবে সেটাই আমরা মাথা পেতে নেবো। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দল থাকবে, দলের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। তিথি দেখে কি বর্ণ ধর্ম সব নির্ভরশীল সমস্ত মানুষ আমরা এসে আছে। তাই তো পূর্ণিমা, তাহলে কি 16 কলা পূর্ণ? 16 কলা পূর্ণ। থ্যাংক ইউ। মূলত কোন কোন বিষয়গুলো ইস্যু করছে? আমাদের অনেক কিছু ইস্যু, যেহেতু আমাদের ছাত্র কিছু এলাকা, সেই জন্য আমরা দলের উপর বেশি গুরুত্ব দেবো, রাস্তাঘাট গুরুত্ব দেবো। আমাদের যে আমাদের বয়স্ক মানুষ আছেন তাদের আমরা যাতে বাস্তবতা করে দিতে পারি। লড়াই তো চতুর্মুখী, লড়াই কতটা কঠিন
বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।